ডক্টর, পেশেন্ট কেমন আছে? ভালো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ম্যাডাম, আমরা টনে অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজাকশন এই অ্যাকাউন্টেই হয়েছে। বাড়ি কোথায় এর? রানীনগর। ঠিক আছে, ওখানকার লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরোবো। আসামি তুলেছে? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে উনি খুব ভালো মানুষ। কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। স্যার, এ ভাই বলছে ওকে নাকি গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? কি মনে কেন? গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে, উঠে বসো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ওই দেখেন ওই লোকটা। এই রাজু, এত পুলিশ মাঠে ইনকুমারি করতে এসছে নাকি? নানা চাচা তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি খাসিটা লেগে নাকি? সে তো 6 মাস হয়ে গেল ডায়েরি করা। পেয়েছেন? গাড়িতে আছে নাকি? চুপ করে দাঁড়া এখানে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার এনআরসি হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে। দলিল শুদ্ধ আছে বাড়িতে, লেসবো। আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? আর কি মারছেন নাকি? অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুই কি বলছো মা? আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে তো বলি লোক এসেছিল, তাও তো হয়নি। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, কিন্তু আজকেও আসার কথা আছে। এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসেন। সাথী, কোনো দেখেননি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ও, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? সব পরে বলছি। সেই ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল? এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল। ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে, তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ম্যাডাম ম্যাডাম, কোন দিকে যাবো? যেদিকেই যাই আর কোনো লাভ হবে। আচ্ছা শাহিন, আমরা যে এখানে এসেছি, আমরা ছাড়া আর থানার কে কে জানে? শুধু রাকেশ জানে। তার মানে ওদেরকে খবর আমাদের মধ্যে থেকে কেউ দিয়েছে। ঠিক বলেছেন ম্যাডাম, তাহলে ওরা খবর পাবে কি করে? কিন্তু আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন, চলো।